কোন কোন নিয়মগুলো মেনে চললে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেগুলো মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে নিয়মগুলো শেয়ার করব, যদি আপনি ঠিকঠাকভাবে সেগুলো কাজে লাগাতে পারেন, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং ভিডিও শেষে আপনাদেরকে ওই সিরিজটাও দেখিয়ে দিব, কোন সিরিজটা আপনারা চেক করলে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন কিনা চেক করবেন, সেই সিরিজটা আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে নিয়মিত পোস্ট আপলোড করতে হবে। সেটা হতে পারে ফটো, নিজের ফটো, তারপর টেক্সট, রিলস ভিডিও, লং ভিডিও, তারপর স্টোরিতে আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো শেয়ার করা। আমরা জানি ফেসবুকে আগে কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, কিন্তু বর্তমানে কোনো ক্রাইটেরিয়া নাই, জিরো ক্রাইটেরিয়া। এখন বর্তমানে আপনার পেজ কিংবা আইডি রিচ দেখে ফেসবুক আপনাকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। এখন আপনি রিচ কিভাবে বাড়াবেন? রিচ বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত রিলস ভিডিও, লং ভিডিও, ফটো, টেক্সট আপলোড করতে হবে। যত বেশি আপলোড করবেন তত বেশি আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি বেশি হয়ে যাবে। তাই অবশ্যই নিয়মিত পোস্ট করবেন, যেগুলো বলতেছি সেগুলি করবেন। রিলস ভিডিও, লং ভিডিও, ফটো, টেক্সট, প্রত্যেক দিন এই 4টা জিনিস আপলোড করবেন। প্রত্যেক দিন 2টা আপলোড করার দরকার নেই, একটা ফটো আপলোড করবেন, একটা টেক্সট আপলোড করবেন, একটা লং ভিডিও আপলোড করবেন, একটা রিলস ভিডিও আপলোড করবেন এবং যেগুলো আপলোড করবেন সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন। যদি আপনি এভাবে নিয়মিত কাজ করতে পারেন তাহলে 100% আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত আপনাকে মাস্ট বি লাইভ করতে হবে। দেখেন, আপনি যত বেশি নতুন পেজে লাইভ করবেন তত বেশি আপনার রিকমেন্ডেশন খুলবে। অর্থাৎ ফেসবুক কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে লাইভে। আমাদের ফেসবুক পেজে কিংবা আইডিতে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে অনেক বেশি কার্যকরী যেটা করে সেটা হচ্ছে লাইভ। যদি আপনি টানা লাইভ করতে পারেন তাহলে আপনার সেই সমস্যা সমাধান হয়ে যায়। এবং একই প্রসেসে নতুন পেজে আপনি যত বেশি লাইভ করবেন তত বেশি আপনার রিকমেন্ডেশন করবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও ফেসবুক নিজ থেকেই বুস্ট করবে, রিকমেন্ডেশন করবে। সো সেক্ষেত্রে লাইভ করতে হবে পোস্ট করার পাশাপাশি। এবং তৃতীয়ত ফেসবুকের যে এক্সপেক্ট রেশিও আছে সেই রেশিওতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন কি টিকটক সাইজে যে রেশিও আছে, আপনি রিলস ভিডিও আপলোড করার সময় সেই রেশিও আপনি ব্যবহার করতে পারবেন। এবং পাশাপাশি ফেসবুকের একটা রিকমেন্ডেশন রেশিও হচ্ছে 1:1 এবং 4:5। এই রেশিওগুলোতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই রেশিওগুলোতে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, আপনার ভিডিও বেশি ভাইরাল হবে, রিচ বাড়বে। সেক্ষেত্রে আপনার পেজে যত বেশি রিচ বাড়বে তত বেশি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি বেশি হয়ে যাবে। তাও অবশ্যই আপনাকে রেশিও, এক্সপেক্ট রেশিও মেনে ভিডিও আপলোড করতে হবে। এবং তৃতীয়ত আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে আপনার অরিজিনাল ফেস কিংবা আপনার অরিজিনাল ভয়েস দিয়ে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। অনেকে আছে ফেস দেখায় না, জাস্ট এমনি ভিউ দেখিয়ে ভিডিও আপলোড করে। সে কাজ করলে মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি অনেক কম হয়ে যায়। যত বেশি আপনি নিজের ভয়েস, নিজের ফেস দিয়ে ভিডিও আপলোড করবেন তত বেশি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যায়। সো সেক্ষেত্রে অবশ্যই এই কাজগুলো করবেন। এবং সবশেষে আমরা অনেকে আছি অন্য কারো ভিডিও, অন্য কারো মিউজিক আমরা আমাদের পেজে ডাউনলোড করে আপলোড করে দিই। আরও বলে, ভাইয়া আমার পেজে লক্ষ লক্ষ ফলোয়ার্স, হাজার হাজার ফলোয়ার্স, কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। কি করে আপনি পাবেন? আপনি অন্য কাউকে কপি করতেছেন, কপি পেস্ট করতেছেন। আপনি অন্য কারো ভিডিও আপনি আপলোড করে আপলোড করে দিচ্ছেন। আপনার ভাগ্য ভালো যে আপনাকে সে স্ট্রাইক দিচ্ছে না। স্ট্রাইক দিলে তো আপনার পেজটা চলে যাবে। লক্ষ লক্ষ ফলোয়ার্স দিয়ে আপনি কী করবেন? সো সেক্ষেত্রে অন্য কারো মিউজিক কিংবা অন্য কারো ভিডিও ডাউনলোড করে কখনো আপলোড করবেন না। যতই আপলোড করেন, যতই আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আপনার ফলোয়ার্স থাকুক, আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সো এগুলো এড়িয়ে চলবেন। এবং সবশেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সিরিজটা আপনারা চেক করলে আপনারা বুঝতে পারবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। সো শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। আর এই সিরিজটা আপনারা আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে যেখান থেকে আপনি চেক করেন না কেন, সেম প্রসেস। দেন এখান থেকে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিবেন বা এই আইকনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন একদম নিচে আদার্স নামে একটি অপশন আছে, এই নিচে দেখেন টুলস নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন যারা পেজ থেকে আপনারা চেক করবেন তারা এখানে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন, আর যারা প্রোফাইল থেকে চেক করবেন তারা দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন। যেটা থাকুক সেখানে পেজ রিকমেন্ডেশন কিংবা প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনার পেজ আইডিতে যদি পেজ হ্যাজ নো ইস্যু থাকে, গুড নিউজ, নো ভায়োলেশন স্টোর শো থাকে, তারপর দেখেন রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে, মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে, যদি আমার মতো সব কিছু এরকম ঠিকঠাক থাকে তাহলে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন।
এর আগে আমি যে রুলসগুলো আপনাদেরকে বলেছি, যে নিয়মগুলো বলেছি, যদি আপনি সেগুলো ঠিকঠাকভাবে কাজ করে ভিডিও আপলোড করতে পারেন, ফেসবুকে কাজ করতে পারেন, তাহলে খুব সহজে আপনি অতি শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন 100%। আর এগুলো যদি ঠিকঠাক থাকে 100% পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।